জুলাই মধ্যরাতে যখন তারা আমাকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে তারা দীর্ঘ ১৩ দিন একটানা ডিবি রিমান্ডে আমি ছিলাম। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কের। হাতে হাত করা পরিয়ে, চোখ বেঁধে, এবং আপনারা অনেকেই বলে এটাকে জমটুপি বলে, এবং আমাদের প্রত্যেকটি স্থানে সে নির্যাতনের দাগ রয়েছে। তখন কিন্তু আমরা প্রত্যেকটি, এমন কোনো নেতৃবৃন্দ নাই। দেখেন, আমি যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলে যোগদান করেছি, সেই প্রথম দিন থেকেই আজ অবধি দলের প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমি সম্মুখ ভাগে ছিলাম, এবং সেই সম্মুখ ভাগে থাকতে গিয়ে আমাকে কিন্তু বারবার কারাগারে যেতে হয়েছে, আমাকে বারবার গুলিবিদ্ধ করা হয়েছে, আমি রক্তাক্ত হয়েছি, নির্যাতিত হয়েছি। এবং এই যে স্বৈরাচারের যে আজকে উপাধি পেয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার, সেটি কিন্তু তার স্বৈরাচারী ভূমিকার কারণেই তারা এই স্বৈরাচারের উপাধিটা পেয়েছে, ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাটা থাকতো, বাংলাদেশে যদি প্রত্যেকটি যে গত তিন ট্রামের যে নির্বাচন হয়েছে সেখানে যদি জনগণের অংশগ্রহণ থাকতো, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিন্তু বারবার ওই পতিত স্বৈরাচার সরকারকে বলেছিল যে আপনারা আসেন, জনগণের কাতারে আসেন, এসে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিন। কিন্তু ওই স্বৈরাচার সরকার কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কিন্তু বারবার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে তারা নির্বাচন করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে, এবং আমরা সর্বশেষ ২৪-এ দেখেছি যে ডামি নির্বাচন করেছে। এই যে ৩ ট্রামের যে নির্বাচন, সেই নির্বাচনকে কিন্তু প্রত্যেকটি জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে, এবং প্রত্যাখ্যানের ফলেই কিন্তু ওই স্বৈরাচার সরকার ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। এবং সেই ফ্যাসিস্টের যে আচরণ কি হয়, যে বিরোধী দলকে, বিরোধী মতকে কিভাবে দমন পীড়ন করা যায়, কিভাবে নির্যাতন নিপীড়ন করা যায়, কিভাবে সত্য কথা বলতে বাধা দেওয়া। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারাও কিন্তু দীর্ঘ ১৭ বছর সত্য কথা বলতে পারেন নাই। সত্য কথা বললে আপনাদেরকেও চেপে ধরা হয়েছে, আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, নির্যাতনের শিকার আপনারা হয়েছে। ঠিক তেমনি আমি যেহেতু সম্মুখ ভাগের একজন, এদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য একজন সম্মুখ ভাগের একজন যোদ্ধা হিসেবে ছিলাম, কর্মী ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সেই হিসেবে ওই স্বৈরাচার কিন্তু বারবার আমাকে মামলা হামলা দিয়ে নির্যাতনের শিকার করেছে। আমি যদি লাস্ট একটি ঘটনাই বলি, এত ব্যাখ্যাতে যাব না। ১৯শে জুলাই মধ্যরাতে যখন এই ২৪-এর গণঅভ্যুত্থানের যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা আপনার মনে আছে, ১৯শে জুলাই মানে মধ্যরাত, যেটি আমাদের তার আগের দিন, আমাদের যে শুক্রবার ছিল, সেই দিনটি আমাদের শুক্রবারে আমরা কাকরাইল মসজিদ থেকে আমাদের প্রেস ক্লাবে একটি কর্মসূচি ছিল। সেখানে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল নেতৃবৃন্দ আমরা সেই প্রেস ক্লাবের উদ্দেশ্যে গিয়েছিলাম, বাট সেখানে 144 জারি করেছিল ওই স্বৈরাচারের পতিত সরকার, এবং ওই 144 ভেঙে আমরা কিন্তু সেখানে ওই ১৯শে জুলাই কিন্তু ব্যাপকভাবে আমাদের সেই দিন আপনারা দেখেছেন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কিন্তু ব্যাপকভাবে বিক্ষোভ করেছি বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে, বাংলাদেশের মানুষের দাবি আদায়ের পক্ষে। সেই আন্দোলন, সেই সংগ্রাম করার পরে কিন্তু ঠিক সেই দিনই মধ্যরাত আমাকে ডিবির যারা রয়েছে আজ্ঞাবহ স্বৈরাচার পতিত সরকারের, তারা আমাকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে তারা দীর্ঘ ১৩ দিন একটানা ডিবি রিমান্ডে আমি ছিলাম, এবং প্রতিটা দিন ছিল ভয়ানক একটি পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীরা কাটিয়েছে। সেখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, আমাদের যারা ইমিডিয়েট যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা ছিলাম, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কের। প্রতিটি সন্ধ্যার সময় আমাদেরকে হাতে হাত করা পরিয়ে, চোখ বেঁধে, এবং আপনারা অনেকেই বলে এটাকে জমটুপি বলে, সেই টুপি পরিয়ে
রাতের অন্ধকারে সন্ধ্যার পরে আমাদেরকে নির্যাতন সেলে নিয়ে যেত এবং সেখানে নিয়ে চেয়ারে আটকিয়ে রেখে পা বেঁধে আমাদের গায়ে কিন্তু প্রতি মুহূর্তে নির্যাতন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি স্থানে সে নির্যাতনের দাগ রয়েছে এবং প্রত্যেকটি নির্যাতন যখন আমরা ওই নির্যাতন থেকে ফিরেছি, আমাদের যে ডিবির গারদেশি কেউ ঠিক মতো আমরা হাঁটতে পারতাম না। সবাই দেখা গেছে যে ওই ওদের যে আজ্ঞাবহ পুলিশের যারা ছিল তাদের উপরে ভর করে আমাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের হাঁটতে আসতে হয়েছে ওই ডিবির গারদে। আমি এভাবে ঠিক 13 দিন, মানে দ্যাট মিনস হচ্ছে 3রা আগস্ট আমাকে জেলখানায় প্রেরণ করা হয় এবং 4ঠা আগস্ট জেলখানায় ছিলাম, 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি এবং 6ই আগস্ট আমরা জেলখানা থেকে বের হয়েছে। এই যে দীর্ঘ 13 দিনের যে রিমান্ডের যে নির্যাতন, যে নিপীড়ন, এবং সেটা ওই তখন যারা পুলিশের যারা কাজ করছিলেন ওই স্বৈরাচারের পতিত সরকারের আজ্ঞাবহ, তারা দেখেছেন যে কি পরিমাণ আমাদের উপরে নির্যাতন করেছে, তারাই তো নির্যাতন করেছে। আবার যারা আমরা নির্যাতিত ছিলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ ছিল, আমাদের ছাত্রদল, অঙ্গ সংগঠন সকলেই ছিল, তখন কিন্তু আমরা প্রত্যেকটি, এমন কোন নেতৃবৃন্দ নাই যার গায়ে ওই স্বৈরাচার সরকার হাত তোলে নেয়, যার গায়ে কোনো নির্যাতনের দাগ নাই, এমন কোনো নেতা ছিল না ওই দিন। সকলের গায়ে কিন্তু ওই স্বৈরাচারের হারুনের ওই বাহিনী, তারা কিন্তু নির্যাতন করেছে আমাদের প্রত্যেকের উপরে এবং প্রত্যেকটি নির্যাতনের ইতিহাস কিন্তু আমাদের অবশ্যই মনে আছে এবং এটা ভবিষ্যতে আমরা মনে রাখবো, যাতে ভবিষ্যতে আমরা যেই গুণগত পরিবর্তন করতে চাই রাজনীতির, এই ধরনের স্বৈরাচার যাতে ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, কোনো ফ্যাসিবাদের যাতে জন্ম না হয়, ভবিষ্যতে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে, যেখানে আমরা সবাই স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারবো, কোনো ভিন্ন মতের বা বিরোধী মতকে দমনের জন্য এই ধরনের কোনো নির্যাতন নিপীড়নের শিকার করা হবে না। আমরা সেই ধরনের একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই ভবিষ্যতে।